গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন একটা ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। একদম রেডি হয়ে চলে এসেছি আমাদের বেতায় পলাশী মোড়ে। যাবো একটু দিদির বাড়িতে, তারপর ওইখান থেকে অনেক জায়গা যাওয়ার ইচ্ছা আছে, প্ল্যান আছে, মানে এদিক ওদিক বেড়াতে যাওয়ার। বাসের মধ্যে এতটাই ভিড় ছিল বলে কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। একদম স্টেশনে চলে এসেছি কৃষ্ণনগর। আর এই দেখো কৃষ্ণনগর এসে আমরা আগে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ডালপুরি। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে এই যে একটু লিফটে করে চলে গেলাম ওপারে। ট্রেন ছিল 2:15-তে, আমরা 1 ঘন্টা আগে এসে বসে আছি। তার মধ্যে 1:50-এর ট্রেন ছেড়ে চলে গেছে, তাও আমরা বলদের মতো এই ট্রেনেই বসে আছি। ওগুলো দাও, এখানে সাজাবো তো। সেটাই তো দিদি বাড়ি এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা টিভি দেখতে বসেছি। ওইদিকে ছেলে খেলছে ক্রাম, এদিকে ছোটো বোন চালাচ্ছে ফোন, আর ওই যে আমার মাম্মাম ফোন বসে বসে টিভি দেখছে। বসে বসে ল্যাদ খাচ্ছি। আর অনেকের বাবা কোথা থেকে ঘুরছে জানি না সঠিক। তো চলো পরের দিন দেখা হচ্ছে। পরের দিন সকালবেলা ছেলেকে বানিয়ে দিয়েছিলাম ও দিদি ম্যাগি, আর আমরা এই যে মুড়ি মাখিয়ে নিয়েছি, এই যে আমরা বসে বসে খাবো। ছোটো বোনের ভাবটা একটু দেখো বসে বসে কি করছে। হঠাৎ করে ভালোই গরম পড়ে গেছে, আর আমার ছেলের চুলটা হালকা একটু বড় হয়ে গেছিলো বলে ওকে একটু চুল কাটাতে নিয়ে গেছিলাম পাশেই। আর দেখো চুপচাপ বসে বসে চুল কাটছে, মানে এইখানে এসে একটু ভদ্রভাবে চুল কাটলো এই ফার্স্ট টাইম। আর আমাদের ওইখানে হলে মাথা নাড়ানাড়ি বসতেই চাইতো না, ব্যাস এখানে একটু ভালো করে চুল কেটে দিচ্ছে। আর দেখো চুল কাটার পর অনেককে কতটা কিউট লাগছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো তারপর স্নান টান করার পর কী খাবো এদিকে কুলের আচার বানিয়েছিল, সেটাই বসে বসে খেয়ে নিচ্ছিলাম। আমরা 3 বোন মিলে, খেতে তো অসাধারণ ছিল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।